আজকে বানাবো গুঁড়ো দুধের কালোজাম মিষ্টি। তার জন্য ঘি দিয়ে গুঁড়ো দুধ মেখে নিয়েছি ভালো করে। এরপর ফেটানো ডিম দিয়ে মিষ্টি বানিয়ে নিয়েছি। পছন্দ মতো শেপ দিয়ে মিষ্টি বানিয়ে এরপর তেলে ভেজে নিচ্ছি মিষ্টিগুলো। তেলটা যখন হালকা গরম হবে, আঙ্গুল চুবিয়ে রাখা যায় এরকম পর্যায়ে কিন্তু মিষ্টিগুলো দিয়ে ভেজে নিতে হবে। আপনাদের ইচ্ছে মতো কালার আসলে মিষ্টিগুলোকে ভেজে তুলে নেবেন। তো আমি এখানে কালোজাম মিষ্টি বানাবো, তার জন্য কিন্তু আমার পছন্দ মতো কালার যখন আসবে তখন আমি মিষ্টিগুলোকে তেল ঝরিয়ে তুলে নিব। আর আপনারা আপনাদের পছন্দ মতো লাল, সাদা কিংবা কালো যে কোনো কালারেরই মিষ্টি বানিয়ে নিতে পারেন, কিংবা কালারফুল যদি করতে চান বিভিন্ন রকমের ফুড কালার দিয়ে সেই রকমের কালারটাই বানিয়ে নিতে পারবেন। আর ভাজার উপরে অনেকটা ডিপেন্ড করে মিষ্টির কালার। এর জন্য আপনারা যদি সাদা রাখতে চান অল্প করে ভেজে নিতে হবে, আর লাল করতে চাইলে লাল কালারের, আর কালো করতে চাইলে আর একটু গাঢ় করে ভেজে নিলেই কালারটা পেয়ে যাবেন। তো যাই হোক, এখানে আমি আমার পছন্দ মতো কালারের মিষ্টিগুলো ভেজে নিয়েছি। এই মিষ্টিগুলো এখন ভাজা হয়ে গিয়েছে আর তেল থেকে তুলে নিচ্ছি। তেল থাকা যাবে না, তেল ভালোভাবে একটু সেকে তুলে নিতে হবে। এখানে ছাঁকনিটা পাওয়া যাচ্ছিল না বলে এভাবে কিন্তু তেল ছেঁকে আমি মিষ্টিগুলো তুলে নিচ্ছি। আর এই মিষ্টিগুলো সরাসরি শিরায় দেওয়া যাবে না, মিষ্টিগুলোকে এমন পর্যায়ে ঠান্ডা করতে হবে যেন হাতে নিলে হাত সহ্য করতে পারে সে পর্যায়ে। আর এখানে মিষ্টি জাল করার জন্য চিনির শিরা করা হয়েছে, মানে যতগুলো শিরা করবেন তার জন্য 1 মগ বা যেটুকু পানি দিবেন সেটুকুই চিনি দিতে হবে। এরপর বলক এসে গেলে এই মিষ্টিগুলো এখানে দিয়ে দিতে হবে, বলগুলো। তো এখানে মিষ্টির বলগুলো দেয়া হয়ে গেল। এরপর 10 মিনিটের মতো আপনি জাল করে নিতে পারেন। 10 থেকে 15 মিনিট জাল করলেই যথেষ্ট। তখন দেখা যাবে মিষ্টিগুলো ফুলে যাবে আর ফুলে ডবল হয়ে যাবে। সে পর্যায়ে চুলা অফ করে দিলেই হবে। যেহেতু এখানে আমি রাইস কুকারে মিষ্টিগুলো করছি, তার জন্য একটু সময় নিয়েই মিষ্টিগুলো করছি। তো এ পর্যায়ে আপনারা মিষ্টিগুলো রেখে দিতে পারেন। তারপর দেখবেন রেস্টে রেখে দেওয়ার পর রসগুলো টেনে নেবে মিষ্টি। মিষ্টি বানানোর জন্য কিছু কিছু টিপস আছে, সেই টিপসগুলো যদি পরিপূর্ণভাবে ফলো করা হয় তাহলে নো ফেল মিষ্টি হবে, এটা সবাই জানে। যাই হোক, যার যেমন মিষ্টি পছন্দ বা যেমন মিষ্টি খেতে চান আপনারা বাড়িতেই কিন্তু এভাবে বানিয়ে নিতে পারবেন। এই মিষ্টিগুলো এখন এভাবে রেস্টে রেখে দিব রাইস কুকারের সুইচটা অফ করে। তারপর সময় মতো বা সারা রাতের জন্য মিষ্টিগুলো রেখে দিতে পারেন এভাবে রসে ভিজিয়ে। আর 1-2 ঘন্টা পরও খাওয়া যাবে। তো আজকের মতো এখানে রাখছি। আল্লাহ হাফেজ।